এবার টোটোতেও থাকবে নাম্বার প্লেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে নম্বর প্লেট দেওয়া হবে। নম্বর প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যের যত টোটো রয়েছে তাদের সব কটাকেই এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মোট কত লক্ষ টোটো চলে এই পরিসংখ্যান এখনও সামনে আসেনি, জানা নেই পরিবহন দপ্তরেরও। তাহলে কিভাবে চলবে সেই কাজ, কিভাবে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া? টোটোগুলোকে একটি TTEN নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড, অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি, অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে, যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে, তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। টোটো দৌরাত্ম্য নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এসেছে লাগাতার অভিযোগ। বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদেরও, ক্ষুব্ধ বাস চালকেরা। বিক্ষোভের ছবিও কিন্তু আমরা সাম্প্রতিককালে একাধিকবার দেখেছি। এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যেই বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উঠে এসেছে এই টোটো। মানে গ্রাম বাংলা মফস্বলের দিকে তাকালে ছবিটা আরও অনেকটাই স্পষ্ট হয়। আর সেই কথা মাথায় রেখেই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দপ্তর, এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী নিজেই। তবে একই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে যে বেলাগাম যানজট তৈরি হচ্ছে, নাগরিকদের যে সীমাহীন সমস্যা হচ্ছে, বারবার যে অভিযোগ উঠে আসছে, নানা আন্দোলনও যে হচ্ছে, সবটাই মানছেন মন্ত্রী। বাংলার বিভিন্ন শহরে, বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে, যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত, অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার্ড যেহেতু নয়, আমাদের কাছে কোনো তথ্যও নেই। ফলে শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল সহ, বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা, স্টেশন চত্বর, জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে, তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ, পথযাত্রী, তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা, সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। মন্ত্রী বলছেন এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হয়ে গেল। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরে টোটোগুলির চলাচলের জন্য রাস্তা বেছে দেওয়া হবে। মানে কোন টোটো কোন রাস্তায় চলবে, মানে বারবার যে অভিযোগটা সামনে আসে না যে দৌরাত্ম্য চলছে টোটোর এবং যাত্রী পাচ্ছে না, অনেক সময় অটো বাসে লোকজন হচ্ছে না, ভিড় হচ্ছে না, এই সবটাই এবার ঠিক করে দেওয়া হবে যে কোন টোটো কোন রাস্তায় চলবে, তার জন্য একটা নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। আর এই পুরো কাজটার জন্য একটা ডেডলাইনও ঠিক হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এই পুরো কাজটার জন্য একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর, ইউনিয়নগুলি। 13 অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে। এই পুরো সময়সীমার মধ্যেই কিন্তু পুরো কাজটা শেষও করতে হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না, কথা কিন্তু বারবার সরকারের তরফ থেকে জোর দিয়ে বলা হচ্ছে। 30 নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক, এটাও ঠিক হয়েছে। যারা করবেন না তাদের টোটো আর রাস্তায় চলতে পারবে না, তাদেরকে নামতে দেওয়া হবে না। একই সঙ্গে
রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডর বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না, সে কথাও কিন্তু স্পষ্টভাবে বারবারই সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এই যে রেজিস্ট্রেশনের কথা শুরু থেকেই বারবার আপনাদের বলছিলাম, এর জন্য কিন্তু দিতে হবে 1000 টাকা, তারপর প্রতি মাসে 100 টাকা, অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে। আর পাওয়া যাবে, মানে তাদেরকে বিমার আওতাতেও আনা হবে, এই সমস্ত টোটোকেই কিন্তু বিমার আওতাতেই আনা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার এবং ইভেন নাম্বারের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলোকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন নাম্বারের ভিত্তিতে, মানে ভিড় অনেক সময়, মানে টোটোর ভিড় যখন বাড়ছে, তাই সব টোটো যে একই দিনে চলবে এরকমটা নয়, নাম্বার ভিত্তিতে বাছাই করে দেওয়া হবে কোন টোটো কোন দিন কোন রাস্তায় চলতে পারবে। জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনাও করছে সরকার। পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।